আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো সবার প্রথমে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে হচ্ছে সানডে। আর হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন হলো আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তো আমি আজকের থেকে আবার চেষ্টা করব যে তোমাদেরকে যেন ডেলি একটা করে ভিডিও আমি উপহার দিতে পারি। তো আশা করি তোমরা আমাকে কেউ ভুলে যাওনি, আর আমি কিন্তু তোমাদেরকে একদমই ভুলিনি। তো আজকে এই দেখো, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। আর আমার পুচু সোনারাও কিন্তু বেশ ভালো আছে। তো ওরা এখন ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম যে আজকে আমি একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করি। তো তার জন্য আমি চলে এসেছি কিন্তু তোমাদের সামনে। তো চলো, এখনও আমাদের কিন্তু রান্নাবান্না একটা কিচ্ছু স্টার্ট হয়নি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে দেরি হয়ে গেছে আর কি। তো এবার যাব, মা একটু দোকানে গেছে, মা দোকান থেকে আসলে তারপর কিন্তু আমরা রান্নাবান্না স্টার্ট করব। তো আজকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কী করছি না করছি, আর আমার প্রচুর সোনারাও কী করছে সেটাই। আসলে কি বলো তো, আমি অনেকদিন তোমাদের সাথে ভিডিও না দেওয়ার একটাই কারণ যে এই যে সময়টা আমার বেবিরা একটু একটু দিন যাচ্ছে আর একটু একটু করে ওরা বড় হয়ে উঠছে। তো এই টাইমটা না আমি কোনো রকমভাবে মিস করতে চাচ্ছি না। মানে আমি সবসময় চাচ্ছি যে আমি যেন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমি ওদের সাথে অ্যাটাচ থাকি। তো তার জন্য কিন্তু আমি পুরোটা সময় কিন্তু এখন আমি আমার পুচু সোনাদেরকেই দিই। তো আশা করি আমার মানে যারা মা হয়েছে আর কি, আমার মতো সিচুয়েশন যাদের আছে তারা তোমরা অবশ্যই জানবে যে একটা বেবি তাকে ছোট থেকে এত বড় করে তোলা। আর আমার বেবিদের এই যে সামনেই কিন্তু ওদের বার্থডে আসছে, ওরা কিন্তু ফাইনালি 2 ইয়ার্স কমপ্লিট করে ফেলবে ওরা। তো এটার আমার কাছে ভীষণ একটা বড় পাওয়া যে ভগবান আমাকে এই দিনটা দিয়েছে দেখার জন্য। তো মানে আমি ভাবতে পারিনি যে আমি তো নিজেই একটা বাচ্চা, তারপরে আমারও 2টো বাচ্চা। তো তাদেরকে আমি কিভাবে বড় করব না করব তাই নিয়ে আমি প্রচণ্ড টেনশানে থাকতাম যখন আমি নতুন নতুন মা হই। তো এখন যেহেতু ওরা এত বড় হয়ে গেছে, মানে এত বড় বলতে কি, ওরা মায়ের কাছে সবসময় ছোট থাকে, কিন্তু ওই যে 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার বেবিরা কিন্তু অনেক কিছু বলতে শিখে গেছে, অনেক কিছু জানে, বোঝে, ওরা সব কিছু পারে, সব কিছু বলতে পারে। তো এই জিনিসগুলো না আমার খুব পাওয়া, এই যে ছোটো ছোটো ওদের প্রথম যে কথা বলা, এগুলো আমি একটু মিস করতে চাইনি। তো তার জন্য আমি তোমাদের সাথে অনেকটা দূরত্ব করে ফেলেছিলাম। তো আমি ভাবলাম যে আর বেশি দেরি করা যাবে না, তো তোমাদের সাথেও একটু শেয়ার করা উচিত আমার। তো আবার আমি আজকে থেকে কিন্তু তোমাদেরকে ব্লগ ভিডিও দেব। তো তোমরা প্লিজ আমার দিকটা একটু বুঝো, আর আমাকে কিন্তু সাপোর্ট করা একদমই ছেড়ে দিও না প্লিজ গাইজ। তো চলো, আমার পুচু সোনারা ঘুম থেকে উঠুক, তারপর ওদেরকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আজকে কি কি রান্নাবান্না হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো টাটা। তো এখানে দেখো, আমি চলে এসেছি কিন্তু দুপুরবেলা আমার পুচু সোনাদের জন্য খিচুড়ি বানাতে। আজকে দুপুরবেলায় কিন্তু আমি ওদেরকে খিচুড়ি দেব। তো তার জন্য দেখো এখানে চাল ডাল রেখেছি, আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে শিম, গাজর, আর আছে আলু। তো আমি প্রত্যেক দিন ওদের খাবারের ভেতরে কিছু না কিছু ভেজিটেবল রাখার চেষ্টা করি। সব দিন আমার হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি রাখার। তো এখন শীতকালের সময়, আর এই যে আমি এই সবজিগুলো দিয়েছি। আর তারপর দেখো খিচুড়িটাকে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে চাল ডাল সব কিছু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর কিন্তু এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। কি হয়েছে? জল খাবা? জল খাবা? জল খাবা? ঝাল লেগেছে? কেমন কেমন করে ঝাল লাগে? হ্যাঁ, জল দেবো? আচ্ছা দাঁড়াও, জল দিই। আচ্ছা, তোমার ঝাল লেগেছে? আচ্ছা দাঁড়াও, জল নিয়ে আসি। তো দেখো, ওখানে কিন্তু পুচু সোনারা উঠে গেছিল, আর এখন কিন্তু বাজে হচ্ছে 2:30। আর এই যে আমি কিন্তু ওদেরকে দুপুরের খাবারটা খাওয়াবো বলে চলে এসেছি। তো ওদেরকে আমি খিচুড়িটা খাইয়ে দেব, আর খাইয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু ওরা একটু মাঠে যাবে খেলা করার জন্য। এখন কিন্তু মাঠে রোদ আসে, আর আমাদের মাঠে যেহেতু পরিষ্কার করে দিয়েছে, তো তার জন্য কিন্তু ওদের একটুখানি বিকাল না মানে দুপুরের একটু পর পর আমি কিন্তু মাঠে নিয়ে যাই।
তো এই যে দেখো অনেকক্ষণ আগে ওরা মাঠে চলে এসেছিল, প্রায় 10 মিনিট হয়ে গেছে, আর আমি আর আমার মা চলে এসে গেছি কিন্তু ওদেরকে এবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের মাঠে এখানে কত লোকজন এভাবেই বসে কিন্তু বিকালবেলার দিকে রোদ পোয়ায়। তো চলো পুচু সোনাদের এবার বাড়ির দিকে নিয়ে যাই, তারপর সন্ধ্যাবেলায় দেখা করছি। তুমি হ্যাঁ কিসের পকোড়া, কিসের পকোড়া খাবে বলো? চিকেন পকোড়া, চিকেন পকোড়া খাবে? আচ্ছা দেবো, বসো বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ পকোড়া নিয়ে আসবো, আচ্ছা নিয়ে আসবো তো তা পকোড়া। তুমি বসো এখানে, এখানে বসো, তারপরে তুমি পকোড়া বানাবো, বসো। তুমি কি লিখছিলে একটু দেখাও তো, কি লিখেছো একটু দেখাও। পকোড়া খাবে তো, আগে কি লিখেছো আমাকে একটু দেখাও। মাম মাম দিঠি কি খাবে তুমি বলো, কি খাচ্ছ তুমি? ভালো লাগছে? এই সেই পকোড়া বানিয়ে দিয়েছি গাইস, আর এখন তারপরে আমার শান্তি হয়েছে। তুমি কি করছিলে পকোড়া খাওয়ার জন্য? কান্না করছিলে? কান্না করছিলে? মিঠি তোমার ভালো লাগছে? ও মিঠি তোমার ভালো লাগছে? মজা হয়েছে পকোড়া, মজা হয়েছে? ঠিক আছে তাহলে একটু টাটা করে দাও। দেখলে তো তোমরা, সন্ধ্যাবেলা কিন্তু এরকম মাঝে মধ্যে ওরা কিন্তু টুকটাক খাবারের জন্য আমার কাছে বায়না করতেও শিখে গেছে। তো যাই হোক ওদেরকে খাবারটা বানিয়ে দিয়েছি, আর তারপর আমি চলে এসেছি কিন্তু এই যে আমার পুচু সোনাদের দুধ আর সেরেলাকটা কিন্তু ঢেলে নেওয়ার জন্য, যে আজকেই এনেছে মা বাজার থেকে, আর তারপর ওটাকে কিন্তু আমি এরকম কন্টেনারে সেট করে নিলাম। আর এই দেখো এখানে আমার পাকা বুড়ি দুটোর কাজ দেখো, মাসিমণি বাড়ি চলে এসেছে, আর বাড়ি আসার পরেই কিন্তু মাসিমণির কাছ থেকে সুন্দর এই ক্লিপ দুটো নিয়ে কিন্তু দুজনে চুল বেঁধে নিয়েছে। অ্যাকচুয়ালি এই ক্লিপ দুটো ওদের জন্য ওদের মাসি আজকে কিনে এনেছে, তো এই দেখো কিনে আনার সাথে সাথে কিন্তু মাথায় পরিয়ে দিতে হয়েছে, না হলে কিন্তু ভীষণ কান্না করছিল ওরা। তো যাই হোক এবার কিন্তু আমি ওদেরকে রাতের ডিনারটা করিয়ে দেবো, আর রাত্রে ডিনারে আমি কিন্তু ওদেরকে আজকে দেবো ওটস। তো ওটসটাকে আমি বানাতে চলে যাব। তো চলো এই দেখো এখানে কিন্তু আমি ওটসটাকে এইভাবে পাউডার করে রেখেছি, কিছুটা ওটস আমি ওইভাবেই রেখেছি, মানে ওরকম গোটা গোটা, আর কিছুটা ওটস আমি এইভাবে পাউডার করে রেখেছি। তো এই পাউডার ওটস দিয়ে আমি আজকে রান্না করে ফেলবো। এটা কিন্তু চটজলদি হয়ে যায়, মানে একটু টাইম লাগে না, খুব অল্প সময়ের ভেতরে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে গরম দুধ বসিয়ে দিয়েছি আমি, আর তারপর এটা মিষ্টি করার জন্য একটুখানি আমি এখানে পাটালি গুড় দেবো। যেহেতু এটা এখন শীতকালের সময়, তাই গুড় দিলে ভালোই লাগবে একটু। আর চিনিটা আমি আজকে ইউজ করব না, আমি ওদের এখন অল্প করে চিনি দিই, কিন্তু সেটা মাঝে সাঝে, আর বেশিরভাগ টাইমই আমি এরকম গুড় দিয়েই করার চেষ্টা করি। যেহেতু ওদের এখন 2 বছর কমপ্লিট হতে যাচ্ছে, তাই চিনিটা দিলে কোনো অসুবিধা এখন আর হবে না। তো তার জন্য আমি চিনিটা মাঝে মধ্যে দিই, আর গুড়টাই বেশিরভাগ দিই। তো এই দেখো গুড়টা দিয়ে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করলে দেখতে পাবে যে এরকম কালারটা কি সুন্দর একটা লালচে লালচে হয়ে গেছে। তো তারপর কিন্তু এতে অল্প একটু আমি লবণ দিয়ে দেবো, আর লবণ দেওয়ার পরে কিন্তু আমি যে ওটসের পাউডারটা আছে সেটাও কিন্তু আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো। আসলে লবণটা কিন্তু সবাই একটু পরিমাণ মতো দেবে, যাদের 1 বছরের নিচে বেবিরা বয়স আছে তাদেরকে লবণ দেওয়ার কোনো দরকার নেই। আমার বেবিদের যেহেতু 2 বছর হয়ে যাচ্ছে, তাই আমি ওদেরকে এখন থেকে একটু একটু করে লবণ দিই খাবারে। তো এই দেখো এবার ওটসটাকে আমি দিয়ে দেবো, আর দিয়ে নর্মাল যেভাবে সুজি রান্না করে সেইভাবেই কিন্তু আমি একটুখানি এটাকে গুলতে থাকবো, আর গুলতে গুলতে এটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। আর আমি কিন্তু ওদেরকে ওটসটা একটু ঘন করেই খাওয়াই, মানে একটু থিকনেসটা থাকে, তাতে করে কি হয় ওদের পেটটাও অনেকটা টাইম ভরা থাকে। আমার বেবিরা ওইভাবেই পছন্দ করে। তো চলো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এবার থেকে চেষ্টা করবো আমি তোমাদের একটা করে ডেইলি ব্লগ দেওয়ার। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগে।